রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ফেলে দেওয়া চন্দ্রনাথ রথ কাণ্ডে বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে এই মামলার তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছিল তদন্তকারীরা। আর অবশেষে সোমবার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর থেকে গ্রেপ্তার করা হলো ওই মামলার অন্যতম অভিযুক্ত রাজকুমার সিং ওরফে রাজ সিংকে। তদন্তকারী সূত্রে খবর, হরিদ্বার হয়ে দিল্লিতে পালানোর ছক কষেছিল অভিযুক্ত, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বানচাল করে দেয় সিবিআই এবং উত্তরপ্রদেশ পুলিশের যৌথ দল। জানা গিয়েছে, মোদি রাজ্যে ছপার টোল প্লাজার কাছে ৫৮ নম্বর জাতীয় সড়ক থেকে রাজ সিংকে পাকড়াও করা হয়। দীর্ঘদিন ধরে তার খোঁজে একাধিক রাজ্যে তল্লাশি চালাচ্ছিল তদন্তকারীরা। আর অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃত রাজকুমার সিংকে বারাসাত জেলা আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করার সময় নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত, বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক দুদিন পর অর্থাৎ ৬ মে মধ্যমগ্রামে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। তিনি ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আত্মসহায়ক এবং অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। রাজনৈতিকভাবে চন্দ্রনাথ রথকে শুভেন্দুর অন্যতম বিশ্বস্ত সংগঠক হিসেবেই মনে করা হতো। বিশেষ করে রাজ্যের রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই রাজনৈতিক মহলের একাংশের দাবি। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার আগেই ঘটে যায় ভয়াবহ সেই খুনের ঘটনা। প্রকাশ্য রাস্তায় একের পর এক গুলি চালিয়ে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। দুষ্কৃতীদের এলোপাথারি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার শরীর। এমন নৃশংস খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। শুধু বাংলা নয়, জাতীয় স্তরেও ব্যাপক আলোচনা তৈরি হয় এই ঘটনায়। প্রথমে এই ঘটনার তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। পরে ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। তদন্তে নেমে ইতিমধ্যেই আরও অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এখনো পর্যন্ত কয়েকজন সন্দেহভাজনের খোঁজ চলছে। উত্তরপ্রদেশের বালিয়া জেলা সহ একাধিক এলাকায় যৌথভাবে তল্লাশি চালাচ্ছে সিবিআই এবং রাজ্য পুলিশ। তবে এখনো পর্যন্ত তদন্তকারীরা স্পষ্ট করে জানায়নি যে ঠিক কী কারণে চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছিল। রাজনৈতিক শত্রুতা, ব্যক্তিগত রেষারেষি নাকি অন্য কোনো বড় ষড়যন্ত্র, সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে। ধৃতদের জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় তদন্তকারীরা। ফলে এই খুনকাণ্ডে আগামী দিনে আরও বড় তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। আমাদের কালিক দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো। দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ, সেই খুনের মামলায় কিন্তু আরো একজনকে গ্রেপ্তার করেছে সিবিআই। গতকাল তাকে বারাসাত আদালতে তোলা হয় এবং 5 দিনের পিসি দেওয়া অর্থাৎ পুলিশ রিমান্ডের নির্দেশ দেওয়া হয়। তুমি জানো যে এই রাজকুমার সিং যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ এবং সিবিআইয়ের যে যৌথ টিম, সেই যৌথ টিম কিন্তু তাকে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর থেকে গ্রেপ্তার করা হয়। এবং পুলিশের কাছে খবর ছিল বা তদন্তকারী কর্মকর্তাদের কাছে খবর ছিল যে এ হরিদ্বার থেকে সে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার কথা একটা ছক করছিল এবং ঠিক সেই সময় তাকে কিন্তু তার উপরে গতিবিধি বাড়ায় এবং তাকে নজরদারি চালিয়ে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় মুজফ্ফরনগর থেকে। যেটি জানা গেছে যে এর বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশের বালিয়াতে এবং এই বিষয়টি জানার পরে কিন্তু গতকাল তাকে রিমান্ডে এই কলকাতায় নিয়ে আসা যায় এবং তারপরে আমরা দেখলাম যে উত্তর চব্বিশ পরগনা জেলার যে আদালত বারাসাতে, সেই আদালতে তোলা হয় এবং 5 দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে এই যে চন্দ্রনাথ খুন, এটি কিন্তু গত 6 মে হয়েছিল এবং 6 মের পরে প্রথমে এই তদন্তভার, এই যে মামলাটি, এই মামলা তদন্তভার নেওয়া হয় কিন্তু সিআইডির কথা, অর্থাৎ রাজ্য পুলিশের যে গোয়েন্দা বিভাগ, এবং সিআইডির হাতে নেওয়ার পর সিআইডি প্রথমে তদন্ত করে এবং সেই ক্ষেত্রে 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং 3 জনকে, তাদের মধ্যে বিহার থেকে এবং উত্তরপ্রদেশ থেকে এই 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাদের আদালতে তোলা হয়েছিল এই বারাসাতে, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা যে জেলার যে আদালত, সেই আদালতে তেলা হলে তাদেরকে কিন্তু সিআইডির যে রিমান্ড, সেই সিআইডি রিমান্ডে দেয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে কিন্তু যখন এই মামলা তদন্তভার সিবিআইয়ের হাতে যায়, সিবিআই তখন এই রাজকুমার সিংকে গ্রেপ্তার করে এবং রাজকুমার সিংকে গতকাল আদালতে তোলা হয়। রাজকুমার সিং এর সাথে কিন্তু সিআইডির হাতে যে গ্রেপ্তার হয়েছিল 3 জন, অর্থাৎ মায়াঙ্ক মিশ্রা,
এবং ভিকি মৌর্য এবং রাজ সিং, এই তিনজনকেও কিন্তু গতকাল এই বারাসাত আদালতে তোলা হয়। মোট 4 জনকে তোলা হয় এবং 4 জনেরই কিন্তু এই পরবর্তী যে ডেট অর্থাৎ 24 তারিখে পরবর্তীতে এদের আবার ফের তোলা হবে। তুমি জানো যে এরপরে কিন্তু এই খুনের পরে কিন্তু মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকেই একটা কড়া বার্তা দিয়েছিলেন যে যারা এই খুনের ঘটনায় তাদেরকে কিন্তু রেয়াত করা হবে না, যেখানেই থাকুক তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং আমরা দেখলাম যে প্রথমেই যেদিন এই ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু সেখান থেকে একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল, যেই গাড়িটিকে মনে করা হচ্ছিল যে এই খুনের কাজে ব্যবহার করা হয়েছিল। এবং এরপরে 2টি বাইকও উদ্ধার করা হয়, যেটি এই খুনের কাজে ব্যবহার করা হয়েছে বলে পুলিশের অনুমান। এবং এরপরে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। পরে সিবিআইয়ের যে তদন্তকারী টিম তারা সে ঘটনাস্থলে আসে, অর্থাৎ দোয়ারিয়াতে ফরেন্সিক টিম তারা আসে, সিআইডি টিম আসে, একে একে দফায় দফায় কিন্তু তারা তদন্ত চালায়। এবং তদন্ত চালিয়ে প্রথমে সিআইডি তাদের 3 জনকে গ্রেপ্তার করে এবং সিবিআই তদন্ত নেবে কিন্তু আরো একজনকে গ্রেপ্তার করে। মোট এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে তোলা হয়েছে। পরবর্তী দিন অর্থাৎ আগামী 24 মে তাদের কিন্তু ফের এই বারাসাত আদালতে তোলা হবে। রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ফেলে দেওয়া চন্দ্রনাথ রথ কাণ্ডে বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে এই মামলার তদন্তভার নেওয়ার পর থেকেই একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছিল তদন্তকারীরা। অবশেষে সোমবার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর থেকে গ্রেপ্তার করা হলো এই মামলার অন্যতম অভিযুক্ত রাজকুমার সিং ওরফে রাজ সিংকে। তদন্তকারী সূত্রে খবর, হরিদ্বার হয়ে দিল্লিতে পালানোর ছক কষেছিল অভিযুক্ত, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বানচাল করে দেয় সিবিআই এবং উত্তরপ্রদেশ পুলিশের যৌথ দল। জানা গিয়েছে যোগীরাজে ছপাট টোল প্লাজার কাছে 58 নম্বর জাতীয় সড়ক থেকে রাজ সিংকে পাকড়াও করা হয়। দীর্ঘদিন ধরেই তার খোঁজে একাধিক রাজ্যে তল্লাশি অভিযান চালাচ্ছিল তদন্তকারীরা। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার ধৃত রাজকুমার সিংকে বারাসাত জেলা আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করার সময় নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত, বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক 2 দিন পর অর্থাৎ 6 মে মধ্যমগ্রামে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল চন্দ্রনাথ রথকে। তিনি ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আত্মসহায়ক এবং অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। রাজনৈতিক মহলে চন্দ্রনাথ রথকে শুভেন্দুর অন্যতম বিশ্বস্ত সংগঠক হিসেবেই মনে করা হতো। বিশেষ করে রাজ্যের রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই দাবি রাজনৈতিক মহলের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।